আমি মনে হয় সেই একমাত্র বেহাইয়া ব্যক্তি যার কাছে একটা আইসক্রিম খাওয়ার মতো টাকা পয়সা নাই। সে কিনা সারাদিন বসে বসে পাকিস্তানি ড্রেসের লাইভ দেখি। বলেন কি? লাইভ দেখি তো ভালো কথা, ড্রেসের স্ক্রিনশট দিতে দিতে ফোনের স্টোরেজ পর্যন্ত ফুল করে ফেলছি। আমি মধু এবং বিষ দুটোই। স্বাদ আপনার ব্যবহারের উপর নির্ভর করে। বলেন কি? যেমন ব্যবহার তেমন স্বাদ। ব্যবহার যদি খারাপ হয় তাহলে আমি বিষ, আর যদি ব্যবহার ভালো হয় তাহলে তো একদম মধু। এক সময় সবাই যখন সব দোষ আমার বলতো তখন অনেক কষ্ট পাইতাম। তারপর ভেবে দেখলাম আসলেই সব দোষ তো আমারই। আসলে যারা পান্তা ভাতের যোগ্য না তাদেরকে আমি ভুনা খিচুড়ির মতো দাম দিছিলাম। পরে তারা আমাকে বিরিয়ানির মতো ভাব দেখিয়ে বাস দিয়ে চলে যায়। মাইনা নেছি সব দোষ আসলে আমারই। আমার জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার দেখতে বড়লোক লাগে। টাকা নেই বললে কেউ বিশ্বাস করে না। বলেন কি? তাদেরকে কি করে বোঝাই আমি আসলে ফকিন্নি প্রো ম্যাক্স। আগে আমি পাগল ছিলাম, বলেন কি? তারপরে আমার জীবনে একটা বুদ্ধিমান মানুষ এসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন আমরা দুজনেই পাগল। নামাজ পড়তে বসলে দুনিয়ার যত কিচ্ছা কাহিনী জন্মের পর থেকে আজ পর্যন্ত যত ঘটনা সব মনে পড়া যায়। এমনকি কোনো জিনিস যদি খুঁজা না পাই সেটাও মনে পড়া যায়। কই রাখছিলাম? মাছ ভাজার আগে হলুদ মাখানো হয়, আচ্ছা। ঠিক তেমনি বিয়ের আগে হলুদ মাখানো হয়।